আসসালামু আলাইকুম। তাহমিনাস কুকিং রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। দেখতে দেখতে বছর জুড়ে এলো আবার শীতকাল। আর শীতকাল মানে সবার ঘরে ঘরে বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করার মহা উৎসব পড়ে যায়। তার মধ্যে সবচেয়ে সহজ পিঠা হলো চিতই পিঠা। আর আজকে আমি 2 ধরনের পদ্ধতিতে চিতই পিঠাটা শেয়ার করতে আসলাম। সাথে 3 ধরনের ভর্তাও বানিয়ে দেখাবো। আজকে 3 ধরনের ভর্তা তৈরি করা সহ আতপ চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা বানিয়ে দেখাবো। ভর্তার মধ্যে থাকছে ধনিয়া পাতার ভর্তা, সরিষার বাটা ভর্তা এবং শুটকির ভর্তা। সকাল কিংবা সন্ধ্যাবেলায় এই ভর্তার সাথে চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে। শীতের দিনে গরম গরম ভাপে তোলা চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা ভর্তা সহ চিতই পিঠা রেসিপি দেখতে চান তারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে এই চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। এটা কিন্তু আতপ চালের গুঁড়া। এই আতপ চালের গুঁড়াটা আমি আগে থেকে কিনে এনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ব্যবহারে 1 ঘন্টা আগে আমি নামিয়ে রেখেছিলাম। এখনও কিন্তু ঠান্ডা আছে, কিন্তু ডিপ ফ্রিজে যে বরফ ঠান্ডাটা সেটা কিছুটা কমে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে আধা চা চামচ পরিমাণ লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি 1.5 কাপ পরিমাণ। পানিটা কুসুম গরম পানি দিতে হবে, ফুটন্ত গরম পানি দেওয়া যাবে না। এতে করে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে চিতই পিঠাটা পারফেক্ট হবে না। জাস্ট পানিটা যখন গরম করতে যাবেন তখন পানিটা বুদবুদ শুরু হলেই তখনই পানিটা নামিয়ে চালের গুঁড়ার মধ্যে দিবেন। এতে করে পিঠাগুলো পারফেক্ট হবে। এখন আমি একটি স্প্যাচুলার মাধ্যমে চালের গুঁড়াগুলো মিশিয়ে নিচ্ছি। আমি আজকে আপনাদেরকে 2 রকম পদ্ধতিতে চিতই পিঠা বানিয়ে দেখাবো। এবার এখান থেকে আমি 1/4 কাপের মতো বেটার নিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে আমি আরও 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো। আসলে হালুয়া যেভাবে রান্না করে ঠিক সেইভাবে রান্না করে নিব। তবে যখনই দেখবেন নিচে লাগা শুরু হয়ে গেছে তখনই চুলাটা বন্ধ করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি হালুয়ার মতো তৈরি করে নিব। এবার দেখুন এটা কতটা ঘন। আপনারা চাইলে আরও একটু পানি দিয়ে পাতলা করে নিতে পারেন। তবে আমার এটা যেহেতু পারফেক্টলি হয়ে গেছে, এবার এটা যদি আমি রেখে দিই সেক্ষেত্রে উপরে সর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমি এর মধ্যে আবারও একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটা সুন্দর ব্যাটার পরিণত করে নিলাম। এবার সেই যে ব্যাটার রেখেছিলাম এই ব্যাটারগুলো 2 ভাগে ভাগ করে একটি ব্যাটারে সেই হালুয়াগুলো আমি দিয়ে দিব। এই হালুয়াটাই আমার ব্যাটারের সবচেয়ে প্রধান জাদু। এই হালুয়ার মাধ্যমে এই চিতই পিঠাগুলো এতটাই ছিদ্রযুক্ত এবং সফট হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। এবার এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছেন এটা বেশ ঘন, তাই এর মধ্যে আমি পানি দিয়ে এটাকে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। দেখুন আমার এই ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি আরেকটি বাটিতে যে ব্যাটার রেখেছিলাম সেই ব্যাটারের আরও একটি পদ্ধতি দেখাচ্ছি। এবার দ্বিতীয় ব্যাটারের জন্য ব্লেন্ডারে 1/3 কাপ পরিমাণ রান্না করার ভাত আর আধা চা চামচের মতো বেকিং পাউডার এবং সাথে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে দ্বিতীয় ব্যাটারে দিয়ে দিচ্ছি। এখন ব্যাটারটা যেহেতু ঘন দেখা যাচ্ছে তাই একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আমার দ্বিতীয় ব্যাটারটাও রেডি হয়ে গিয়েছে। এবার ব্যাটারগুলো রেস্টে রেখে দিয়ে ভর্তা তৈরি করতে আসলাম।
প্রথমে আমি ধনিয়া পাতার ভর্তা বানাবো। এজন্য পাটায় আমি 50 গ্রামের মতো ধনিয়া পাতা নিয়েছি। সাথে দিচ্ছি 3টি কাঁচামরিচ, রসুন দিচ্ছি 5 থেকে 6টি কোয়া, আর স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি ইন্ডিয়ান রসুন নিয়েছি, আপনারা চাইলে দেশি রসুন দিয়েও ভর্তা বানাতে পারবেন। তো আমার ধনিয়া পাতার ভর্তা হয়ে গিয়েছে। এবার সরিষার ভর্তা বানাবো। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি। দিয়ে দিচ্ছি রসুন 5 থেকে 6টি কোয়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু সরিষার তেল দিয়ে বেটে নিলেই হয়ে যাবে সরিষার ভর্তা। সরিষার ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানাবেন, তাহলে খেতে ভালো লাগবে। সরিষার ভর্তাটাও রেডি হয়ে গেল। সবশেষে শুটকির ভর্তা বানাবো। এখন একটি প্যানে চিংড়ি শুটকি নিয়েছি, সাথে 8 থেকে 9টি শুকনো মরিচ দিলাম। মাঝারি সাইজের একটি পেঁয়াজ কেটে দিলাম এবং রসুন দিলাম 6 থেকে 7টি কোয়া। সামান্য একটু তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন পাটায় বেটে নিব। শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এখন পাটায় নিয়ে বেটে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভর্তাটা বাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। রেডি হয়ে গেল শুটকির ভর্তাও। এবার আমি চিতই পিঠা বানাতে এলাম। প্রথমে আমি সাধারণ যে বেটারটা তৈরি করেছিলাম হালুয়া দিয়ে, সেই বেটার দিয়ে চিতই পিঠা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি একটা মাটির খোলা নিয়েছি, যে খোলার মধ্যে চিতই পিঠা ভাজা হয়। খোলাটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর খোলার মধ্যে একটু তেল দিয়ে সুতি কাপড় দিয়ে একটু মুছে নিব, এতে করে সহজে পিঠাটা উঠে আসবে। এবার সেই প্রথম যে বেটারটা, এখান থেকে 1.5 চামচ পরিমাণ বেটার দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড অপেক্ষা করব। যখন দেখবেন এরকম বুদবুদের মতো উপরে উঠে এসেছে, তখন আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে আপনারা 50 থেকে 60 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন। আপনারা একটা বানালে বুঝতে পারবেন কতটুকু সময় আপনাদেরকে দিতে হবে। দেখুন দর্শক, মোটামুটি 1 মিনিট পর আমি ঢাকনাটা উঠালাম, আর পিঠাটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এরকম পিঠা আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ঠিক একইভাবে এরপরে আমি যে ভাত এবং বেকিং পাউডার দিয়ে বেটারটা বানিয়েছিলাম, সেই বেটার থেকে আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন দর্শক, আমি ঢেলে দিচ্ছি। এবার ঢেলে দেওয়ার পরে ঠিক একইভাবে আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 60 সেকেন্ড বা 1 মিনিটের মতো অপেক্ষা করব। তো দেখুন দর্শক, এই পিঠাটাও কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি ভাত এবং বেকিং পাউডার দিয়ে ব্লেন্ড করে আপনারা পিঠা তৈরি করেন, পিঠাই চেঞ্জ হয়ে যাবে। দেখবেন যে আপনি যেরকম পিঠা তৈরি করতে চাচ্ছেন, একদম পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। তো এরকম করে আমি সব কটা পিঠা বানিয়ে নিব। মাশাআল্লাহ, এত সুন্দর পিঠা যদি আপনারা বানান, আপনার ফ্যামিলি সবাই পিঠা খেয়ে খুবই আনন্দিত হয়ে যাবে। এবার চিতই পিঠার ভর্তার সাথে কিন্তু অসাধারণ লাগবে। চাইলে আপনারা দুধে ভিজিয়েও নিতে পারেন, সেক্ষেত্রেও টেস্টটা কিন্তু অসাধারণ হবে। যেভাবে খান না কেন, আশা করি সেভাবে পারফেক্ট হবে চিতই পিঠা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবগুলো পিঠাই এরকম হয়েছে, কোনোটা থেকে কোনোটা কম না। বোঝাই যায় না কোনটা হালুয়া দিয়ে বানানো আর কোনটা ভাত এবং বেকিং পাউডার দিয়ে বানানো। আশা করি আমার এই রেসিপি আপনাদের উপকার আসবে।
স্পেশাল নতুন রাঁধুনিদের জন্য এই রেসিপিটি অনেক গুরুত্বপূর্ণ। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।